আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব সিম, আলু, গাজর, টমেটো আর স্কোয়াশ দিয়ে নদীর ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না। তাই আমি প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা পেস্ট আর হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি এখানে 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিব সেই ছোট চিংড়ি মাছগুলো। এরপরে দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেক। আমি টমেটো এখানে দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি মাছগুলোর সাথে মশলাটাকে কষিয়ে নেব। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এরপর আমি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব, যেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি। সবগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব, কিছুক্ষণ কষিয়ে নেব। আর কষানোর জন্য আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষানোর পরে এরপর ঢাকনাটা তুলে নিলাম। তুলে ভালোভাবে আমি নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে এর মধ্যে আমি আবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। যেহেতু আমার কষানিটা হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো। টমেটোগুলোকে আমি ফালি করে রেখে দিয়েছিলাম। টমেটোগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে এবার আমি আবারও ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। ঢাকনাটা তুলে নিলাম। এই দেখুন আমার তরকারিটা প্রায় অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। খুব সুন্দর রং এসেছিল রান্নাটাতে। দেখতেও খুব দারুণ লাগছিল আর খেতেও খুব মজা হয়েছিল। এটা গরম গরম ভাতের সাথে শীতকালে খেতে খুব ভালো লাগে।